আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক, যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো স্মার্ট নেপিয়ার ঘাস। এটি ইন্দোনেশিয়ার একটি জাত। দর্শক, ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে এই ঘাসটি আমাদের এক কাটিং ব্যবসায়ী ভাই অনেক দিন আগে, বিশেষ করে আরও 5 বছর হবে ম্যাক্সিমাম, আরও 5 থেকে 6 বছর আগে এই ঘাসটা কিন্তু বাংলাদেশে তিনি আনেন এবং তার হাত ধরে সারা বাংলাদেশে এখন প্রান্তিক খামারিদের কাছে এই ঘাসটা কিন্তু পৌঁছে গিয়েছে। বিশেষ করে সারা বাংলাদেশের ম্যাক্সিমাম জেলাতেই এই ঘাসটি এখন পৌঁছে গিয়েছে। যদিও এই ঘাসটি বা এই জারা, এখানে যে আরেকটি ঘাস রয়েছে জারা, এই জারা ঘাসটি এখন সারা বাংলাদেশে সব জায়গায় পৌঁছে গিয়েছে। এর কারণ হলো এই জারা গাছটি আরও 12 থেকে 15 বছর আগে বাংলাদেশে এসেছে। ডক্টর জহির স্যার এনেছিলেন, তার হাত ধরে কিন্তু এই জারা গাছটি এখন কিন্তু বাংলাদেশের সকল প্রান্তিক খামারিদের কাছেই কিন্তু পৌঁছে গিয়েছে। তবে এই স্মার্ট নেপিয়ার ঘাসটি যেহেতু 4 থেকে 5 বছর আগে এসেছে, সে কারণে এখনও অনেক খামারির কাছে এই ঘাসটি নেই এবং অনেক খামারি জানেই না যে এই ঘাসটি গরুকে খাওয়ালে উপকার কি হয় বা অপকার কি হয়, বা এই ঘাসটি কেমন হয়, বা এটি চাষ করা যায় কিনা। দর্শক, এটি যেমন আমি বলি, এটি যেমন আপনার জারা ঘাসের মতো লম্বা হবে না, প্লাস এটি কিন্তু জারা ঘাসের থেকে এই আপনার প্রোটিনটা অনেক বেশি। বিশেষ করে জারা ঘাসে 15%-এর মতো প্রোটিন রয়েছে, তবে এই স্মার্ট নেপিয়ার ঘাসে কিন্তু 25%-এর মতো প্রোটিন রয়েছে। বিশেষ করে এই জারা ঘাসে আপনি জারে ঘাস কম হয়, দেখেন লম্বা বেশি হয় কিন্তু জারে ঘাস কম হয় জারা ঘাসে। আর এই স্মার্ট নেপিয়ার ঘাসে লম্বা হয় কম কিন্তু জারে ঘাসে প্রচুর পরিমাণে ঘাস হয়। দেখেন জারা ঘাসের থেকে 3 থেকে 4 গুণ বেশি আকারে চারা এই স্মার্ট নেপিয়ার ঘাসে কিন্তু নিচ থেকে হয়। তবে এটা লম্বা হবে সর্বোচ্চ 5 থেকে 6 ফিট, এখানে রয়েছে আপনার 3.5 থেকে 4 ফিট। তো দর্শক, বুঝতে পারছেন দুইটা ঘাসের পার্থক্য কেমন। জারা ঘাসটা মূলত দ্রুত বড় হয়, প্লাস লম্বাও বেশি হয়, কিন্তু জারে ঘাস কম হয়। স্মার্ট নেপিয়ারটা এটাও দ্রুত বড় হয়, কিন্তু এটা জারে ঘাস অনেক বেশি হয় কিন্তু লম্বা কম হয়। তো দর্শকবৃন্দ, আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাঠিন অথবা জারা ওয়ান হাইব্রিড ঘাসের কাঠিন অথবা এলিফ্যান্ট হাইব্রিড ঘাসের কাঠিন অথবা তাইওয়ান হাইব্রিড নামে যে নতুন ঘাস এসেছে সেই তাইওয়ান ঘাসের কাঠিন অথবা গুয়াতিমালা ঘাসের কাঠিন অথবা আপনি যদি জার্মান হোয়াইট এবং অজানা যে দুইটি ঘাস পানিতে চাষ হয় সেই ঘাসের কাঠিন সংগ্রহ করতে চান, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।